জুলাই গণঅভ্যুত্থানের 2 বছর পূর্তি উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউ হয়ে গেল ওপেন এয়ার কনসার্ট। বর্ষা বিপ্লবের গানের আয়োজন হয়ে ওঠে সব বয়সী মানুষের মিলনমেলা। অনুষ্ঠানে যোগ দিয়ে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা ও চেতনা তখনই বাস্তবায়িত হবে যখন সরকারের কঠোর সমালোচনা ও ভিন্ন মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা থাকবে। বিস্তারিত শ্রেয়া রায়ের প্রতিবেদনে। বিকেল গড়াতেই রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জড়ো হতে শুরু করে নানা বয়সী মানুষ। জুলাই গণঅভ্যুত্থানকে স্মৃতিকে ধারণ করে আয়োজিত এই কনসার্টে অংশ নেন দেশের জনপ্রিয় ব্যান্ড ও সঙ্গীত শিল্পীরা। দেশাত্মবোধক গান, প্রতিবাদী সুর এবং নতুন বাংলাদেশের স্বপ্নের মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠান স্থল। গণ অভ্যুত্থান দিবসে এমন আয়োজন করতে পেরে উচ্ছ্বাসিত জুলাই সমন্বয়করা। আজকে এখানে লক্ষ মানুষের একটা গণজমায়েত। আমাদের কাছে মনে হচ্ছে এখানে দলমত নির্বিশেষে আসলে এখানে কে এনসিপি কে বিএনপি কে জামায়াত কে অন্য কোনো দল এগুলোর কোনো প্রশ্নই আসে না, বরং যারা এটা এনজয় করে তারা সকলে আসবে। আমরা 5ই আগস্টে ভাই ভাই কোনো দলমত না দেখে কিন্তু গলা মিলিয়েছিলাম। হাজার হাজার তরুণরা সেই কালচারাল প্রোগ্রামে তারা অ্যাটেন্ড করেছেন এবং এখানে একটা বাস্তবতা হলো এই প্রোগ্রামগুলো যখন আমরা 36 জুলাইকে কেন্দ্র করে করি তখন আওয়ামী লীগের পক্ষ থেকে নানা ধরনের হুমকি থামকি ভয়ভীতি প্রদর্শন করা হয়, কিন্তু এই সব ভয়ভীতিকে উপেক্ষা করে এই যে তরুণরা এখানে এসেছে, এটা শুধুমাত্র এখানে গান শোনার জন্য তারা এসেছে বিষয়টা এরকম না, তারা জুলাইকে ধারণ করে এখানে এসেছে। কনসার্টের উদ্বোধন করেন কায়সার কামাল। অনুষ্ঠানে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা তখনই বাস্তবায়িত হবে যখন সমাজে ভিন্ন মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা থাকবে। আমাদের সবাইকে শপথ নিতে হবে, আমরা একটা পরিবর্তিত বাংলাদেশ বিনির্মাণ করব, যেখানে সবাই আমরা সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে আমরা একটা বৈষম্যহীন বাংলাদেশ সবাইকে মিলে আমরা গড়ে তুলব। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ, যে বাংলাদেশ আমরা কায়েম করেছি, সেই বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য দলবদ্ধ পথের সবাইকে ঐক্যবদ্ধভাবে এক নতুন বাংলাদেশ গড়ে তুলব। জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে অভিনেত্রী আজমেরী হক বাঁধন বলেন, সে সময় আন্দোলনকারীদের পাশে থাকাটা সঠিক ছিল। প্রত্যেকটা মানুষই যাতে তার অধিকার এবং স্বাধীনতা বুঝে পায় এবং একটা মানবিক মর্যাদার বাংলাদেশ হবে, যেখানে ন্যায় বিচার নিশ্চিত করা হবে এবং সবার অধিকার সবাই বুঝে পাবে। আলোকসজ্জা, সঙ্গীত আর দর্শকদের সম্মিলিত কণ্ঠে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। আয়োজকদের আশা, এমন সংস্কৃতি উদ্যোগ ভবিষ্যতেও ইতিহাস, গণতন্ত্র ও জাতীয় চেতনাকে নতুন প্রজন্মের কাছে আরও জীবন্ত করে তুলবে। শ্রেয়া রায়, ৭১।